বাজ পড়ে অসুস্থ এক স্কুলের বেশ কয়েকজন ছাত্রী। ঘটনাটি ঘটেছে খানাকুলের কুমারহাট হাই স্কুলে। জানা গেছে আজ দুপুরে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় সেখানে। সেই সময় বজ্রাঘাতের ফলে স্কুলের ক্লাসরুমে আহত হয়ে পড়েন বেশ কয়েকজন ছাত্রী। পরবর্তীতে তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাদের অবস্থা খতিয়ে দেখতে হাজির হন স্কুলের কর্তৃপক্ষ, খানাকুল থানার ওসি সহ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। চিকিৎসক জানিয়েছেন যে প্রাথমিক চিকিৎসা তারা করেছেন, সেভাবে কেউ গুরুতর আহত হয়নি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখনো পর্যন্ত 7 জন এসছে আমাদের এখানে। একটা ওই লাইটনিং হয়েছিল, বজ্রপাত হয়েছিল, তারপরে এসছে আমরা এখানে এমার্জেন্সিতে আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করেছি। প্রাথমিক চিকিৎসার পরে সেরকম খারাপ অবস্থা কারোরই দেখিনি। আমরা প্রাথমিক চিকিৎসা করে এখন আমরা অবজারভেশনে রেখেছি, স্যালাইন ইঞ্জেকশন সব চলছে, পেশেন্ট সবাই মোটামুটি স্টেবিলই আছে। তবুও আমরা আরও কিছুটা সময় অবজারভেশনে রাখছি। এখনও পর্যন্ত আমাদের যে রেফার করতে হবে এরকম কোনো কন্ডিশন কোনো পেশেন্টের আসেনি। প্রত্যেকটি স্টেবল আছে। কতজন আছে? 7 জন। বিষয়টা কি হয়েছিল বিষয়টা? আমি অসীম কুমার ঘোষ, কুমারহাট হাই স্কুলের টিআইসি। আজকে টিফিনের ওয়েদারটা একটু খারাপ হয়, অন্ধকার নেমে আসে এবং সেই সময় প্রচণ্ড বজ্রপাত হওয়ার সাথে সাথেই আমাকে কিছুক্ষণ পরেই আমাকে নিচে থেকে স্টাফেরা আমাকে ডাকলেন। আমি গেলাম এবং শুনলাম মেয়েরা এরকম খুব চিৎকার চেঁচামেচি করছে। তখন আমার স্টাফেরা এবং সাথে আমি ওখানে গেলাম, গিয়ে দেখি বেশ কিছু রুমেতে মেয়েরা অসুস্থ হয়ে গেছে। আমাদের টিচাররা তাদেরকে তুলে নিয়ে এসে স্টাফরুমে রাখলো, অনেকজন কানা গেল না। সেই অবস্থায় আমি মাননীয় এসআই ম্যাডামকে ফোন করি, আমাদের এখানকার বিডিও সাহেবকে ফোন করি, আমার বর্তমানে তিনি সভাপতি তাকে ফোন করি এবং হসপিটালেও ফোন করেছিলাম অ্যাম্বুলেন্সের জন্য। তারপর নিজের ব্যক্তিগত উদ্যোগে গাড়ি নিয়ে আমি ছাত্রীদের 3বার গাড়ি করে নিয়ে এসে ছাত্রীদেরকে ভর্তি করি। বর্তমানে 7 জন এখানে ভর্তি করি। 7 জন ভর্তি আছে। কোন ক্লাসের ছাত্রী ওনারা? 8-এ আছে, 6-এ আছে, বিভিন্ন ক্লাসেরই আছে। আচ্ছা, মানে কি অবস্থায় ছিল যখন বজ্রাঘাত? কি বজ্রাঘাতের শব্দে হয়েছে না স্কুলেতে পড়েছে? কোনটা মনে করছে? শব্দ। স্কুলে বজ্রাঘাত পড়েনি, স্কুলে বাইরে কোথাও পড়েছে। ওই শব্দতেই ভয় পেয়ে গেছে। কেমন অবস্থা ছাত্রছাত্রীদের এখন? এখন মোটামুটি ভালো অবস্থা, এখন ডাক্তারের ট্রিটমেন্টে আছেন। মাননীয় ওসি সাহেব এসেছিলেন, আমার ওখানকার জয়েন্ট বিডিও এসছেন, এসআই ম্যাডাম এসছেন, এখানকার প্রধান এসছেন, সকলে আছেন। আপনাদের কোন স্কুল? স্কুলের নাম? কুমারহাট হাই স্কুল। আজকে কি ক্লাস চলছিল? ক্লাস চলাকালীন তখন টিফিন আওয়ার্স টিফিন আওয়ার্সে? এবং আজকে আমার স্কুলে পরীক্ষা আছে, 11-এ পরীক্ষা আছে, আমাকে এখন যেতে হবে। এই অবস্থা কী করে পরীক্ষা নেবো সেটাও চালাচ্ছিল। আর যখন এই ঘটনাটা ঘটে ছাত্রীগুলো কি ক্লাসের মধ্যে ছিল না বাইরে ছিল? না, সব ক্লাসে ছিল, কেউ বাইরে ছিল। ক্লাসের মধ্যেই ছিল। সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে। আপনার নাম? অসীম কুমার ঘোষ, কুমারহাট হাই স্কুল টিআইসি। দেখুন, প্রায় 7 জন স্কুল শিশু 7-8-এ পড়ে মেয়েরা অসুস্থ হয়ে গেছে। তো বজ্রপাত হয়েছে, নালার ধারে ছিল ওরা। ওনার পরিবারের সকলেই এসেছেন এখানে, আমিও এলাম, ডাক্তারবাবুর সাথে কথা বললাম। আপাতত সকলেই সুস্থ আছে। একটা শিশু একটু অসুস্থ আছে, ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, উনি আধা ঘন্টা ট্রিটমেন্টে দেখবেন। আশা করি সুস্থ হয়ে যাবে। চিকিৎসা নিয়ে কোনো অসুবিধা কিছু দেখতে পেলেন না? সেরকম অসুবিধা নেই, ডাক্তারবাবুরা আছেন, ওনারা যথাযথভাবে চিকিৎসা করছেন। সেই সঙ্গে হাসপাতালের স্টাফরা সকলেই ঝাঁপিয়ে পড়েছেন। সেই সঙ্গে মাস্টারমশাইরাও এসেছেন স্কুল থেকে, বাড়ি থেকেও গার্জেনরা চলে আসছে, সুস্থ আছেন সব। কোন স্কুলে ঘটেছে ওটা? কুমারহাট হাই স্কুল, রাজহাটির কুমারহাট হাই স্কুল।
মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।